আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.2 এর 15 নম্বর অঙ্কটির সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে যে এই চিত্রটির ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা বর্গক্ষেত্র অবস্থিত, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22 সেন্টিমিটার, এবং এখানে একটা ত্রিভুজ, আবার এখানেও একটা ত্রিভুজ, এখানেও একটা ত্রিভুজ, এখানেও একটা ত্রিভুজ। এখানে মোট 4টি ত্রিভুজ হয়েছে, যেখানে এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য উক্ত ত্রিভুজগুলোর ভূমি হিসাবে স্থাপিত হয়েছে। তার মানে প্রত্যেকটা ভূমি এখানে সমান, সেক্ষেত্রে এই প্রত্যেকটা ভূমির মাপ হচ্ছে 22 বা 22। এখন প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতা এখানে দেওয়া আছে 12। তো আমাদের এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে আগে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান প্রত্যেক বাহুর উপরে স্কয়ার। তার মানে চিত্রের যে মাঝের যে ক্ষেত্রটি আছে, একটি বর্গক্ষেত্র আছে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 22 সেন্টিমিটার। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 22 এর উপর স্কয়ার বর্গ সেন্টিমিটার, যা 484 বর্গ সেন্টিমিটার। এবং এর একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যা, তার সাথে 4 গুণ করলে আমরা এই 4টা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। তার কারণ হচ্ছে এখানে এই 4টা ত্রিভুজ ক্ষেত্র প্রত্যেকটি সমান। তাই আমরা বলতে পারি অপর 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ, যেখানে প্রত্যেক ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ক্ষেত্রফল সমান। ভূমি হচ্ছে 22, ভূমি সমান 22, এবং অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান, যেহেতু 4টা ত্রিভুজ ক্ষেত্র তাই আমরা 4 গুণ দিছি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা গুণ করলে 528 বর্গ সেন্টিমিটার। তার মানে আমাদের 4টা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 528 বর্গ সেন্টিমিটার। সুতরাং চিত্রের ক্ষেত্রটির ক্ষেত্রফল এই 4টা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 484 বর্গ সেন্টিমিটার প্লাস 528 বর্গ সেন্টিমিটার, উত্তর হচ্ছে 1012 বর্গ সেন্টিমিটার। থ্যাংক ইউ সো মাচ।